এই খোঁড়া যুক্তি, এই ল্যাংরা যুক্তি যে ব্যক্তি দাঁড় করায়, যে ব্যক্তি এই নোংরা, এই নির্বোধ, এই প্রতিবন্ধী যুক্তি দেয়, ওই ব্যক্তি নির্বোধ, ওই ব্যক্তির তকদিরে হেদায়েত নাই। হিদায়াত কেবলমাত্র তাদের তকদিরেই রয়েছে যারা সত্যের সামনে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সামনে মাথাকে নত করে দেয়, কেবল হেদায়েত তাদের তকদিরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন নবীকে জানিয়ে দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়্যাতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমি তোমার নিকট, আমি তোমাদের নিকট, আল্লাহ বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে পৃথিবীর মুসলিম জাতি, হে পৃথিবীর ইমানদারেরা, হে পৃথিবীর বিশ্বাসীরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট একজন রসুল প্রেরণ করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে হতে তোমাদের নিকট তাওরাত কিতাব এসেছে, সেই কিতাবেও একজন রসুল পরবর্তীতে আগমন করবে, তার ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়্যাতি মিন বা'দ ইসমুহু আহমদ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই উম্মতি মুহাম্মদীর পূর্বে একটি জাতি ছিল, আর তাদের নিকটে তাওরাত কিতাব ছিল। তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন, তাওরাত কিতাবে জানিয়েছেন, তাওরাতের পরবর্তীতে যারা পৃথিবীতে আসবে তাদের নাম হবে মুসলিম, তাদের নবীর নাম হবে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাশশিরান, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, এত বড় শানওয়ালা, এত বড় মানওয়ালা, এত বড় ইজ্জতওয়ালি, এত বড় বরকতওয়ালি, এত বড় পাওয়ারফুল নবী শেষ জামানায় আসবে। এই নবীর অনুসরণ যারা করবে তারা হেদায়েত পাবে, এই নবীর অনুসরণ যারা করবে না কেবল তারাই নির্বোধ, আর নির্বোধেরাই সৎ পথ থেকে, সরল দিন থেকে, বিশুদ্ধ তাওহীদ থেকে, জান্নাতের পথ থেকে নির্বোধেরাই বিচ্যুত থাকবে। সহিহ বুখারীতে ফাতহুল বারী 6 নম্বর খণ্ডে 731 নম্বর পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা সর্বদা হকের উপরে, সত্যের উপরে, বিশুদ্ধ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের দুশমনেরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অবশেষে আল্লাহর হুকুম এসে যাবে, কিয়ামত এসে যাবে, তারা হকের উপরেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আর যারা নির্বোধ, তারা তাওহীদ এর পথে আসতে পারবে না, বিভিন্ন প্রকার যুক্তি দেখাবে। এত বড় পীর সাহেব, এত এত তার মুরিদ, এত 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 জনপ্রিয় বক্তা, এত বড় বড় ডিগ্রিধারী, এত এত জনসংখ্যা, তারা কি হক বুঝে না? তারা কি ভুল? তারা কি কোরআন হাদিস পড়ে না? শুধু তোমরাই কোরআন হাদিস বোঝো? এই যুক্তি দ্বারা দাঁড় করায় তারাই নির্বোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বোধদের ব্যাপারে বলেছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। যে ব্যক্তি যে নিজেকে নির্বোধ করে তুলেছে, সে ব্যতীত কেউ ইব্রাহিম থেকে বিমুখ নয়। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। যে নিজেকে নির্বোধ করে তুলেছে, সে ব্যতীত কে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরায় নাই, ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরায় নাই। এবং নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি একজন সৎ কর্মশীল নবী, রসুল এবং পরহেজগার বান্দা হিসাবে। কাজেই তাওহীদ এবং শিরিকের পার্থক্য করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সরল দিন, প্রতিষ্ঠিত দিন, বিশুদ্ধ দিন, ইসলাম
এবং ধর্মীয় জাহালিয়াত, ধর্মীয় কুসংস্কার, মানুষের মধ্যে প্রচলিত সমাজ ব্যবস্থার ইসলাম, এই দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন কেবল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তার রব তাকে বলেছিলেন তুমি আনুগত্য করো, তুমি আনুগত্য স্বীকার করো, সে বলেছিল, আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি দিন মেনে চলো, তুমি একনিষ্ঠ তাওহীদের অনুসারী হয়ে যাও, তুমি একনিষ্ঠ ইসলামের অনুসারী হয়ে যাও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি সারেন্ডার করো, তুমি আত্মসমর্পণ করো, তুমি আনুগত্য করো, তুমি মেনে নাও। কার কথা? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি গোটা জগতের প্রতিপালক, যিনি সারা পৃথিবীর প্রতিপালক, তুমি তার মনোনীত দ্বীনের, তুমি তার পক্ষ থেকে নাজিলকৃত ইসলামের কাছে আত্মসমর্পণ করো, তার দ্বীনকে কেবল মেনে চলো। মানবরচিত বিধান, মানবরচিত আইন, মানবরচিত মাযহাব, মানবরচিত তরিকা, মানুষের তৈরি করা জাল জয়ীফ হাদিসের উপর নয়। তুমি কি করো? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যাও, মুখলেস বান্দা হয়ে যাও, নির্বুদ্ধের কাতার থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহ বলছেন ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন ওয়া ইয়াকুব ইয়া বানিয়া, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম, ইয়াকুব তার সন্তানদেরকে সৎ উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার বংশধররা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন, অতএব তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুর দুয়ারে যেও না, তোমরা মৃত্যুর দ্বার প্রান্তে যেও